জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের পক্ষে একমত হয়েছে বিএনপি সহ সব রাজনৈতিক দল। তবে জাতীয় সংসদ নির্বাচন বিদ্যমান না কি অন্য পদ্ধতিতে হবে এই প্রশ্নে ভিন্ন মত রয়েছে তাদের। ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন 15 অক্টোবরের আগেই সনদ চূড়ান্ত করতে চান তারা। আহমদ অনিকের রিপোর্ট। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণে 17 দিনের বিরতির পর আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসে জাতীয় ঐকমত্য কমিশন। রোববার বৈঠক শুরুর আগে সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, ডেডলাইনের আগেই সনদ চূড়ান্ত করতে চায় কমিশন। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে বাস্তবায়ন প্রক্রিয়ার বিভিন্ন উপায় উপস্থাপন করব। আমাদের লক্ষ্য হচ্ছে যে অবশ্যই 15 অক্টোবরের আগে এই প্রক্রিয়া শেষ করতে হবে। দুপুর 12টার দিকে বৈঠক শুরু হয়ে মধ্যাহ্ন বিরতি পর্যন্ত দিনের আলোচ্য ইস্যুতে রাজনৈতিক দলগুলোর অভিমত শোনে কমিশন। বিরতির মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দলগুলো মোটামুটি একমত হতে পেরেছে বলে জানান আলোচনায় অংশ নেয়া নেতারা। মানুষ গণভোটের উপরই একটা রায় দেয়, হ্যাঁ এবং না। এখানে হ্যাঁ না কি হবে? এখানে জাতীয় সনদের ভিত্তি, আইনি ভিত্তিটা আপনি সমর্থন করেন কি না, হ্যাঁ না। প্রায় সমস্ত দল তারা এই সনদ বাস্তবায়নের ব্যাপারে জনগণের একটা সম্মতি, তাদের একটা অনুমোদন নেবার ব্যাপারে গণভোটে যাওয়ার প্রশ্নে সবাই তাদের এক ধরনের মতামত তারা আজকে ব্যক্ত করেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন কোন পদ্ধতিতে হবে এমন প্রশ্নের জবাবও দেন অনেকে। বিদ্যমান সংবিধানের অধীনে নির্বাচন হচ্ছে না, বরং পরবর্তীতে নির্বাচনে যারা জয়ী হয়ে আসবেন বা যারা পার্লামেন্টে যাবেন তারা সংবিধানের বেসিক রিফর্ম করবেন, এই ম্যান্ডেটটা তাদেরকে দেওয়া হচ্ছে। দিন শেষে বৈঠকের অগ্রগতি নিয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল এবং কমিশনের সহসভাপতি। জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের জন্য জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা, তাদের সম্মতির জন্য একটি গণভোট অনুষ্ঠানের ব্যাপারে সকল রাজনৈতিক দলই একমত হয়েছেন। আমরা অত্যন্ত আশাবাদী যে অন্যান্য বিষয়গুলোতেও আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য গড়ে তুলতে পারব। জুলাই জাতীয় সনদকে পুরোপুরিভাবে যেভাবে আমরা ঐকমত্য হয়েছি উইথ নোট অফ ডিসেন্ট কিছু কিছু ক্ষেত্রে সেটা বাস্তবায়ন করতে নেক্সট পার্লামেন্টের সমস্ত সংসদ সদস্যগণ বাধ্য থাকবে যদি জনগণ তার পক্ষে রায় দেয়। তো সেই জন্য একই সংসদ নির্বাচনের দিনে একই দিনে আমরা আরেকটা আলাদা ব্যালেটে সেই জুলাই জাতীয় সনদের পক্ষে জনরায়টা নেয়ার জন্য বলেছে, সেটাই রেফারেন্ডাম। এই রেফারেন্ডাম অনুষ্ঠানের জন্য আমাদেরকে কনস্টিটিউশনে কোনো অ্যামেন্ডমেন্ট আগে আনতে হবে না। দেশের স্বার্থে সব রাজনৈতিক দল ছাড় দিয়ে এগিয়ে আসবে বলে আবারও আশা প্রকাশ করেন ডক্টর আলী রিয়াজ। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।